সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়বার জন্য যা যা করার প্রয়োজন আমরা প্রত্যেকেই তার তার জায়গা থেকে করব। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, কে রইবে মোর কার্য কহে সন্ধ্যারণে, শুনিয়া নিরাপহে, শুনিয়া কি বলে ভুলে গেলাম, কে রইবে মোর কার্য কহে সন্ধ্যারণে, শুনিয়া জগৎ রহে নীরব ছবি। মানে মাটির এক প্রদীপ ছিল, সে কহিল স্বামী আমার যতটুকু সাধ্য আছে পরিবর্তন। আমাদের আগামী দিনের বাংলাদেশ গড়বার জন্য, আমাদের নতুন প্রজন্মের হাতে বাংলাদেশ দিয়ে যাব, সেই বাংলাদেশকে গড়বার জন্য আমাদের প্রত্যেকে, কি ছাত্র, কি শিক্ষক, কি সরকারি অফিসার, সাংবাদিক, প্রত্যেকেই যেন তার তার জায়গা থেকে অবদান রাখি, সেই প্রত্যাশা আমি করবো এবং সেই রিকোয়েস্ট আমি করবো। আসলে প্রত্যেকটা উপজেলার কিন্তু একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আপনারা যারা এখানে বিভিন্ন পর্যায়ে অফিসাররা আছেন, তারা আমরা জানি যে অত্যন্ত স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিয়ে কাজ করেন। আপনাদেরকে যখন সরকার নির্বাচিত করেন, মনোনীত করেন চাকরির জন্য, তখন দেখে শুনে বুঝেই করেন। সেই যোগ্যতা, সেই মেধার স্বাক্ষর আপনারা রাখবেন, এটা আমার প্রত্যাশা। আগামী দিন এখানে কি ছাত্র সমন্বয়করা আছেন? আপনি একাই আসছেন? আচ্ছা, আপনাদের দৈনন্দিন সেতু নিয়ে আমার অফিসে একটা শুনানি দেখেছি। আপনারা বলেছেন যে দৈনন্দিন সেতু ওই বিষয়ে আপনারা ওই টোল নিতে দেবেন না আপনারা ওখানে, কিন্তু আমরা আসলে সদাশয় সরকারের নির্দেশনা মেনে কাজ করি। আমরা একটা নোটিশ ইস্যু করেছি, আপনারা আজকে আমাদের একটা স্মারকলিপি দিয়েছেন, স্মারকলিপি আমি আমার মতো পৌঁছে দেব এবং আপনারা যে আপনাদের দাবিগুলি উপস্থাপন করবেন সেটা অত্যন্ত যৌক্তিক দাবি হিসেবে আমার কাছে জানাবেন, তাকে শুনানিতে অংশ নেবেন। কোনো ধরনের মানববন্ধন করেন বা কোনো ধরনের সমাবেশ করেন, কিছুতে যাবেন না। জুলাই গণজাগরণ প্রমাণ করেছে যদি এক থাকি আমরা, তাহলে এটা সফলতা সম্ভব। আপনারা যদি একতাবদ্ধভাবে চান যে আমরা এখানে পয়সা দিব না বা টোল দিব না, তাহলে এটা সরকার নিতে পারবে না, এ বিষয়ে আপনারা নিশ্চিত আছেন। কিন্তু কোনো ঝামেলা করবেন না, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। কথায় কথায় আপনার একটা সমাবেশ নিয়ে দাঁড়িয়ে যাওয়া, 50 জন নিয়ে দাঁড়িয়ে যাওয়া, এটা কিন্তু কোনো মানে কার্যক্রম না। আপনারা মনে রাখবেন আপনারা স্টুডেন্ট, নিশ্চয়ই প্রত্যেকেই আপনারা স্টুডেন্ট। আপনারা সবসময়ের জন্য আপনাদের হাত ধরেই কিন্তু সফলতা এসেছে। যুগে যুগে আমরা যত যুদ্ধ দেখেছি, যুদ্ধের জয় কিন্তু ছাত্রদের হাত ধরে এসেছে, কিন্তু ছাত্রদেরও কিন্তু যুদ্ধের ময়দানে থাকতে হবে সবসময়। তা আমরাও কিন্তু একসময় ছাত্র ছিলাম। এখানে যারা আমাদের সিনিয়র অফিসার মহোদয়রা আছেন, মঞ্চে যারা আছেন, তারাও কিন্তু ছাত্র ছিল, পড়ালেখা করেছেন। আপনারা যদি সবাই যদি যুদ্ধের ময়দানে থাকেন, তাহলে ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দেবেন না। আপনাদেরকে পড়ালেখাও করতে হবে, এটা রিকোয়েস্ট। ছোটো ছোটো বাচ্চা ছেলেরা শুধু আন্দোলন নিয়ে থাকবেন না, পড়াশোনার টেবিলেও থাকবেন। এটা আমি মনে করি, আমি অভিভাবক হিসেবে আপনাদেরকে বললাম। তিনি আসছেন, আপনি কী দেবেন আমাকে?